হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে এবং এই সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, এই সাজেশনটা সম্পূর্ণ তোমাদের জন্য। আর তোমাদের পরীক্ষা তোমরা জানো মার্চ মাসের 4 তারিখে। দেখে নাও তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিচার করে সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। দেখো, যেগুলো স্টার দেওয়া আছে এগুলো তোমাদের জন্য কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। আর প্রথমে তোমরা বাংলায় দেখে নাও, তারপর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের আমি সাজেশনটা ইংলিশে দিয়ে দেব। দেখো, সামাজিকরণ কি, সামাজিকরণের মাধ্যমগুলির ভূমিকা সংক্ষেপে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, সামাজিক সচলতার প্রধান সহায়কগুলি কি কি, সামাজিক ভারসাম্যের ওপর এর প্রভাব কি। নেক্সট আছে, সামাজিক মান থেকে বিচ্যুতি ও সামাজিক নিয়ন্ত্রণ এর সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ করো। তারপরে সামাজিক প্রক্রিয়ার সংজ্ঞা দাও, যে কোনো দুটি সামাজিক প্রক্রিয়ার উদাহরণ সহযোগে আলোচনা করো। নেক্সট আছে, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদান ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব কি, সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিতর্কটি আলোচনা করো। নেক্সট, অন্যান্য সামাজিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্য নির্দেশ করো। তারপরে দেখো, সংস্কৃতি সংজ্ঞা দাও, সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক। পরের প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম। সামাজিক পরিবর্তনে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। নেক্সট, প্রাথমিক ও গৌণ গোষ্ঠী কাকে বলে, এদের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটাও তোমরা ভালো করে কিন্তু একটু তৈরি করবে। তারপরে সমাজতত্ত্বের পরিধি বিষয়বস্তু, সমাজবিজ্ঞান কি বিজ্ঞান পদপাচ্ছ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। সামাজিকরণ প্রক্রিয়া আলোচনা করো। সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা, ভালো প্রশ্ন এটাও। আর এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের 6টা অ্যান্সার করতে হবে, এগুলো এবারে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, যে তোমাদের জন্য এই সোশিওলজি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ এখনও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। দেখো, এবার দেখো, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই প্রশ্নটা তোমাদের করতে হবে না, কারণ এটা 23 সালে পরীক্ষায় এসে গিয়েছে। পরের প্রশ্ন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতিকেন্দ্রিকতা সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে সংস্কৃতির বিলম্বন কি, উদাহরণসহ বুঝিয়ে দাও। নেক্সট, সমাজতত্ত্ব এবং সাধারণ বোধের মধ্যে পার্থক্য কি। নেক্সট আছে দেখো, বিভিন্ন প্রকার সংস্কৃতির ওপর একটি টিকা, সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। নেক্সট, সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞান কিভাবে যুক্ত। নেক্সট আছে, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট, সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা। তারপরে সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি কি কি। নেক্সট আছে, সামাজিক সচলতার বিভিন্ন প্রভেদগুলি উদাহরণসহ উল্লেখ করো। নেক্সট আছে, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ, সামাজিকরণের বৈশিষ্ট্যগুলি লেখো। সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করো। নেক্সট আছে, সামাজিক পরিবর্তনের ওপর টিকা, যে কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের ওপর টিকা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, অর্থাৎ সাজেশন দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও।